কথা ফ্রি করে দেবেন যাতে গলা না টানে। বক্স অফ করে দিতে বলছিলাম, বক্স হলে গলার সমস্যা। মাটিতে রাখছেন যে হ্যাঁ ভেতরে 40 দিন ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল। ও রংপুরের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা নবী ছিল কি ছিল না? আরো জোরে বলেন। সূরা ইউসুফের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা তাফসীর পেশ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ওই মিশর দেশের ভেতরে 1 নয় 2 নয় 10 বছর ধরে ইউসুফ নবী জেলের ভেতরে বন্দী ছিল। কত বছর? আরো জোরে, জোর হলো না। এখন আপনাদের জিজ্ঞাসা করি, ও রংপুরের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 10 বছর ধরে যে জেলের মধ্যে বন্দী ছিল, ইউসুফ নবীর কি কোনো দোষ ছিল? চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে বলেন তো দেখি কিসের কারণে ইউসুফ নবী জেলের মধ্যে বন্দী ছিল? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জেলের মধ্যে বন্দী ছিল। এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার হক কথা বলেন, সত্য কথা বলেন, ওই নবীর পথে চলেন, ওই নবীর তরিকায়, মাঝে মধ্যে আপনাকেও জেলে বন্দী হওয়া লাগতে পারে। কথা কি বোঝা যায়? মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একেবারে 100তে 100 হবে, 90 হওয়ার কোনো সুযোগ নাই। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমার কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার কথাগুলো বোঝা যায় না, যেমন সিলেট জেলা, নোয়াখালী, কুমিল্লা। আমি গত 3 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। কোন জেলা? এ ভাই আপনি একটু কাছে আসেন তো দেখি, সিএনএ কাছে আসেন। আপনারাও আগে আসেন তো সিএনএ দেখি, কত পিছে থাকে না, কাছে আসেন। কাছাকাছি না থাকলে ভালো লাগে না তো। ভাই আসেন, আমার কাছে আসেন। হবিগঞ্জ জেলায় মাহফিল গেছি 3 বছর আগে। ওখানে যাওয়ার পরে একটা চাচা এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এগু খাইতা না ওগু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলছে, হুজুর আসলে আমাদের এখানে তো গু মানে গু না, আমাদের এখানে গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে আসছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা। তাদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদা খাবেন না কালো খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তা আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে? আজকে আমার ওয়াজটা একবারে বাংলাদেশের সাথে মিল করবেন। 100তে কত হবে? আরো যারা বলেন 100তে 100 শেষ পর্যন্ত খালি থাকার চেষ্টা করেন। আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন আসেন তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ইউসুফ নবী জেলের মধ্যে বন্দী ছিল কিসের পরীক্ষা দেওয়ার জন্য? আরো জোরে বলেন। আজকে বর্তমানে আমার দেশের মধ্যে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত বছর আপনারা দেখেছেন গোটা বাংলার জমিনে কত সুন্দর করে পরিভ্রমণ করে করে কোরআন থেকে কত সুন্দর তাফসীর পেশ করেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা।
গোটা দেশ ঘুরে ঘুরে কত সুন্দর করে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে যুবকদেরকে কত সুন্দর করে কথা বলে বলে দিনের পথে ডেকেছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর করে ভবিষ্যৎবাণী দিয়ে কোরআন সুন্নাহর আলোকে গবেষণা ধর্মী কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম। এই আলেমগুলো জেলের ভেতরে বন্দী। বর্তমানে আলেমরা জেলের মধ্যে বন্দী দেখেই তাদেরকে অপরাধী ভাববেন না। মাঝে মধ্যে আলেম ওলামা ইমানের পরীক্ষা দিতে গিয়ে জেলের ভেতরে বন্দী হয়। এখন হয়তো বলবেন হুজুর দলিল। আমি প্রথমেই বলছি দলিল ছাড়া কোনো কথা বলবো। সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? আয়াতের নাম হলো 30, আয়াত নম্বর হলো 30। জোরে বলেন কত নম্বর? 30 নম্বর। আরো জোরে। জোর হলো না। আমার কথাগুলো কান খাড়া করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আলেম ওলামা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরা আনফালের ভেতরে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। সুন্দর করে লক্ষ্য করেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা, কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ভবিষ্যতেও করবে। আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বর্তমান কেউ বুঝায়, কিয়ামত পর্যন্ত কেউ বুঝায়। যারা হুজুর আছেন আলেম ওলামা আছেন বুঝতে পারবেন। কি হুজুর ঠিক আছে? কথা বলেন ঠিক আছে কিনা? আপনারা কথা বলা বোঝার চেষ্টা করবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত থাকবে? না, আগে বোঝার চেষ্টা করেন। আবু জেহেল কি থাকবে? আবু জেহেল থাকবে না। তাহলে আবু জেহেল যেহেতু থাকবে না, আল্লাহ কেন ইয়ামকুরুনা ব্যবহার করলো? মুফাসসির কামগুল সুস্পষ্ট করে বলেন, আল্লাহ যদি মাকারা শব্দ ব্যবহার করত অর্থ হয়ে যেত। আল্লাহ ইয়ামকুরুনা ব্যবহার করার কারণ হলো আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু আবু জেহেলের উত্তর শরীরা নাতি পুতিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা ভুল বলি, কাশিদে আমার জিহ্বা কাটেন, আমার কোনো আপত্তি নাই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি সত্য কথা বলি আপনাকে মেনে নিতে হবে। আরো জোরে বলেন। এখন আসেন তাহলে বুঝতে পারলাম কিয়ামত পর্যন্ত কারা থাকবে? আবু জেহেলের নাতিপুতিরা থাকবে। এখন আসেন আয়াতের পরের অংশে আল্লাহ বললেন যারা আবু জেহেলের নাতিপুতি হবে তোমরা তাদেরকে কেমনে চিনবার পারবা? তাদেরকে চিনার বুদ্ধি হলো রাসূলের বিরুদ্ধে তারা 3টে ষড়যন্ত্র করেছিল, আর কিয়ামত পর্যন্ত যারা আবু জেহেলের নাতিপুতি হবে তারাও 3টা ষড়যন্ত্র করবে। কয়টা ষড়যন্ত্র? 3টা। আরো জোরে। 3টা। জোর হলো না। 3টা। তার মধ্যে প্রথম নম্বর ষড়যন্ত্র হলো লিইউসবিতুকা। যারাই কোরআনের সত্য কথা বলবে, কোরআনের হক কথা বলবে, কোরআনের সঠিক কথা বলবে, ওই আলেমদেরকে জেলে বন্দী করা হবে। কার বক্তব্য? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর বক্তব্য। 1 নম্বর লিইউসবিতুকা, তাদেরকে খাঁচার ভেতরে বন্দী করা হবে। 2 নম্বর ইয়াকতুলুকা, খাঁচার মধ্যে বন্দী করেও যদি কাজ না হয় প্রয়োজনে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করবে। তার বক্তব্য। আর 3 নম্বর হলো ইউখরিজুকা, যদি তাদেরকে দেশের মধ্যে রাখলে বিপদ মনে হয় তাদেরকে দেশ থেকে তারা বের করে দেবে। এই বাংলাদেশে অল্প সময়ের ভেতরে মাত্র 3 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে যিনি জায়গা করে নিয়েছিলেন, কোটি কোটি মানুষের ভালোবাসা যিনি অর্জন করে নিয়েছিলেন, আল্লামা মিজানুর রহমান আল আজহারি। শুধু কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে আজহারি ভাইয়ের দেশে থাকার জায়গা হলো না, তাকে মালয়েশিয়াতে যেতে বাধ্য করা হলো। আবু জেহেল নবীর আমলে 3 কাজ করেছে। বর্তমানে যারাও আবু জেহেলের উত্তরসূরি তারাও 3টা কাজ আলেমদের বিরুদ্ধে করতেছে। মেলে মেলে
ওয়াদের সাথে কি মিলে? একেবারে খাপে খাপ মুমতাজের বাপ, খাপে খাপ মুমতাজের বাপ। আমি কেন খামাকা কাউকে আবু জেহেল বলতে যাব? কোরআনের বক্তব্য দেব, মিল করে নেওয়ার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক কি না? তার কারণ বর্তমান যে পরিবেশ চলতেছে ডাইরেক্ট কিন্তু কিছু বলা যাবে না। এই জন্য কি সত্য কথা বলা বাদ দেবো নাকি? না। আল্লাহ কোরআনে বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলছে যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। কি করো? এই জন্য আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছিলাম, জেলের মধ্যে বন্দী হলেই তাদেরকে অপরাধী ভাবা যাবে না। মাঝে মধ্যে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে কোথায় বন্দী হওয়া লাগে? জেলের ভেতরে। এখন আসেন আপনাদেরকে 2 নম্বর দলিল পেশ করি। 2 নম্বর দলিলের দিকে লক্ষ্য করে দেখেন। 2 নম্বর দলিলের দিকে লক্ষ্য করে দেখেন। কিতাবের মধ্যে এসেছেন ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, তোমরা যদি হক্কানি আলেম পেতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। কয় জায়গা বললাম? 3 জায়গা। আরো জোরে। 3 জায়গা। জোর হলো না। 3 জায়গা। ইমাম তাইমিয়া বলেন তোমরা যদি হকপন্থী আলেম খুঁজতে চাও, হকপন্থী আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো জালেমের জেলখানার ভেতরে। 1 নম্বর কোথায় পাওয়া যাবে? জালেমের জেলখানার ভেতরে। 2 নম্বর হলো অন্ধকার কবরের ভেতরে। তার কারণ ভালো মানুষ যারা হবে, কোরআনের পক্ষে যারা থাকবে, রসুলের পক্ষে যারা থাকবে, তারা পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না। তাদেরকে অন্ধকার কবরের মধ্যে বিদায় করে দেওয়া হবে। আর 3 নম্বর যদি তোমরা হকপন্থী আলেম খুঁজতে চাও, হকপন্থী আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। তার কারণ হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে জিকির করবে না, হকপন্থী আলেম শুধু মসজিদে নামাজ পড়বে না, হক্কানি আলেমেরা শুধু পীরের খানকায় বসে ফিকির করবে না। হকপন্থী আলেম যারা হবে তারা মসজিদে নামাজ পড়ার পাশাপাশি জালেমের জুলুমের বিরুদ্ধে রাজপথে স্লোগান দেবে। আমি প্রথমেই বলছি দলীয় কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমার কথা হলো গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান কলিজার চাইতেও ভালোবাসে কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কোরআন যখন মূর্তির পায়ে যায়, এই ব্যথা শুধুমাত্র কোনো দলকে লাগে না, ওই কোরআন মূর্তির পায়ে গেলে 200 কোটি মুসলমানদের কলিজায় আঘাত লাগে। এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কিন্তু আজকে বাংলাদেশে কিছু আলেম আছে সত্য কথা বলে না, হক কথা বলে না, এরা হলো বোবা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আপনি কাদের দোষ দেবেন? বাংলাদেশে ইসলামের অধঃপতনের অন্যতম কারণ কিছু অন্তর্গত পীরগঞ্জ থানায় জগন্নাথপুর শেখ আব্দুল কাদের নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহুমণ্ডল। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান যারা মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক বিএসসি, যিনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা প্রিয় প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন ভারত ও সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা আমার প্রিয় ছোট ভাই হাফেজ কারি মাওলানা আবু আইয়ুব আনসারী।
আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ছোট ভাই এইচ.এম. মোতালিবুর রহমান জিয়াদি সাহেব। আলোচনা করেছেন বগুড়া থেকে আগত প্রিয় ভাই মাওলানা আবু নাইম সাহেব। তার পূর্বে আলোচনা করেছেন প্রিয় ভাই মাওলানা মারুফ হোসাইন রবি। আমার পূর্বে যে কয়জন বক্তা আলোচনা করেছেন তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? সবাই আমাকে ভাই বলে সম্বোধন করে। এই তরুণ চারজন আলোচকের জন্য আমরা কি দোয়া করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নিক, বলেন আমিন। তার কারণ বড় বড় বক্তারা এক সময় থাকবে না, নতুন বক্তারাই কি হবে? ভবিষ্যৎ প্রজন্মে আমাদের মাঠে আসবে। এক সময় আপনাদের রংপুর পীরগঞ্জের সারা বাংলাদেশে যিনি চষে বেড়েছেন অধ্যাপক নুরুল আমিন, চেনেন না আপনারা? এখন তেনাদের বয়স হয়ে যাচ্ছে, প্রোগ্রাম কম করেন। এরকম অনেক বক্তা ছিল, ঢাকার বক্তা ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী, তার আলোচনা শুনছেন না? নাটুরের মুফতি জাকারিয়া, তিনার এখন আর নাই। তাহলে বোঝা যাচ্ছে এক প্রজন্ম যাবে আর এক প্রজন্ম আসবে, এজন্য ছোটদের উৎসাহ দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুরে করতেছে সার খার। সুতরাং আজকের মাহফিল থেকে কোরআন হাদিসের আলোকে তাদেরকেও হালকা কায়দায় কিছুটা ওয়াশ করা দরকার। সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল। একজন ভাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আছেন? হঠাৎ করে গত কয়েকদিন হলে প্রচণ্ড ঠান্ডা শীত পড়েছে। গত 2-3 দিন মাহফিল ছিল ঠাকুরগাঁয়ের ওইদিকে শীত একটু বেশি, এজন্য একটু ঠান্ডা লেগে গেছে, গলার স্বর একটু ভার ভার, বুঝতেই পারতেছেন। তারপরেও যেহেতু এসে পড়েছি, আল্লাহ তাআলা যেন কিছু কথা কোরআন থেকে বলার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা আমাদের দয়া করে, মায়া করে, মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের রংপুর জেলার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন তো, প্রশংসা করলে কাদের লাভ? আমাদের। জোরে বলেন কাদের? তাহলে আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? সুতরাং খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিলে আমাকে দীর্ঘদিন আগে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পরে পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। আজকের মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে, আশেপাশের গ্রামের যত মানুষ আছে সবাই যদি আজকের মাহফিলে আসতো, এখানে কি বসার জায়গা হতো? আরো যারা বলেন বসার জায়গা হতো? এখানে কি সবাই আসতে পেরেছে? সবাই আসতে পারে নাই। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও যুবক আছে মাহফিলে এসেছে কিন্তু ভেতরে ঢোকে নাই। এই যে পাশেই চুরিপট্টি আছে না, এই যে মেলা বসছে না, চতুর্পাশে কিছু যুবক ঘোরাফেরা করতেছে। আবার কিছু যুবক আছে হাতের মধ্যে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, প্রেমিকের সঙ্গে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত আছে। না, এরকম যুবক রংপুরে নাই। আবার কিছু যুবক আছে যে যুবকগুলো ফ্রি ফায়ার, পাবজি চাচাজি নিয়ে ব্যস্ত আছে। আছে না নাই?
আশেপাশে যতদূর সাউন্ড যাচ্ছে যুবকদেরকে বলবো, এ যুবকেরা, জীবনে বহু রাত্রি প্রেম করে পার করেছো, বহু রাত্রি ফ্রি ফায়ার খেলে পার করে দিয়েছো। আজকে কোরআনের মহব্বতে একটা ঘন্টা কোরআনের মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সবাই কুদরত আহ্বান করি, তারা যেন মাহফিলে আসতে পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে ভাই, আজকে যদি এই জায়গায় মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। যদি কনসার্টের ঝাঁকি হইতো, আমাদের মাইক দিয়ে ডাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলায় এই যে বুড়ো চাচারা সামনে জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকদের তেল মারেও কাজ হচ্ছে না। এই জন্য বলবো, গান বাজনার নিশে বাদ দিয়া কোরআনের মহব্বতে মাহফিলে চলে এসো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার যেই মানুষগুলো মাহফিলে আসে নাই, এরা বাহির থেকে মনে মনে চিন্তা করতেছে যে আমরা ভেতরে না যাই মনে হয় ভালো করছি, হুজুরের সামনে মনে হয় লোকজন তেমন নাই। কিন্তু আপনারা এতগুলো লোক যে আমার সামনে বসে গেছেন, বাহিরের লোকজনের জানানোর দরকার আছে না নাই? জানাবেন কেমনে? হইচই করবেন, মারামারি করবেন, ঝগড়া করবেন? তাহলে কি করতে হবে? তাকবীর দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? তাকবীর দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও রব্বাকা তাকাব্বির, তোমরা তোমাদের রবের নামের তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর তাকবীর দিতে কি রাজি আছেন? রংপুরে যাবো তো, একটু সময় সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই, মাহফিল চলবে তো। হ্যাঁ, ধন্যবাদ। আপনি দোয়া করে চলে যান, আমরা চালাচ্ছি, কোনো টেনশন নেই। কি বলেন আপনারা? প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে। হ্যাঁ, চেয়ারম্যান অনুমতি দিচ্ছে, আর কোনো টেনশন আছে? চেয়ারম্যান বলছে কোনো ইউনিয়নে ওয়াজ হোক আর না হোক, তার ইউনিয়নে ওয়াজ হবে। এর চাইতে সাহসী বক্তব্য আর কিছু আছে নাকি? এরকম চেয়ারম্যান আমাদের বারবার দরকার। কথা বলেন ঠিক কি না? তাহলে তাকবীর কার বলেন তো? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো নেতার? তাকবীর কার? সেই আল্লাহর তাকবীর দিতে কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠান তো দেখি। ভেতর থেকে একজন স্লোগান দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। যাক, বোঝা গেল মাহফিল ছোট হলেও শ্রোতাদের স্পিড ভালো আছে, আলহামদুলিল্লাহ। তবে এই স্পিড কি শেষ পর্যন্ত থাকবে? থাকবে তো ইনশাল্লাহ। কিন্তু ওই যে পেছনে ফাঁকা রাখলো কি জন্য? ওই ফাঁকা কি করোনা ঢুকছে? হ্যাঁ, এই পেছনের ধারে থাকা যুবকের ভেতরে ঢোকো তো দেখি, সবাই ভেতরে ঢোকো। সবাই চিৎকার করে বলেন তো দেখি, এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন, কিসের মাহফিল? আমার ভাইরা, আমরা তাকবীর দিয়েছি কার নামে? আরো জোরে বলেন, কার নামে? এখন বলেন তো দেখি, তাকবীর দিতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নাই, বুঝে কথা বলেন। আচ্ছা, যেই তাকবীর আজকে আপনারা এই মাহফিলে দিলেন, আগামীকালকে এই তাকবীর যাইয়া পীরগঞ্জ থানার সামনে দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু দিলে সমস্যা আছে না নাই? তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে মাহফিলের মধ্যে আল্লাহর আইন চলে, কিন্তু সমাজের ভেতরে বাতিলের আইন চলে। বর্তমানে মসজিদের মধ্যে কোরআনের আইন চলে, আর সমাজের ভেতরে জালেমের আইন চলে। আর যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততদিন সমাজে শান্তি আসতে পারে। বর্তমানে বাংলাদেশে কিছু কিছু হাইব্রিড নেতা তৈরি হয়েছে, যারা আল্লাহর তাকবীর সহ্য করতে পারে না। কথা বলে না কেন? মনে রাখবেন, যারা আল্লাহর তাকবীর সহ্য করতে পারে না, এরা কখনো ইমানদার হতে পারে না। এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। সুতরাং কোরআনের মাহফিলে মাঝে মধ্যেই তাকবীর হবে ইনশাআল্লাহ। তবে ভাইরা, আমরা বক্তারা বর্তমানে বাংলাদেশে আসি বড় মুসিবতে, আসি বড়। যেই জায়গায় যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়, কান পড়া। হুজুর এই কথা বলবেন না, হুজুর সেই কথা বলবেন না, হুজুর রাজনীতির বক্তব্য দিবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। দেখেন, এই যে ভাইও বলছি যে ঠিক,
এখন আমার দিকে তাকান, বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির সমাবেশ, কোনো দলীয় সমাবেশ? এটা কিসের সমাবেশ বলেন তো দেখি? আরো জোরে বলেন, কিসের? বলেন তো দেখি। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক, কথা বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দুই চারটে যুদ্ধ অপরাধী জামাতের লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলিগ, সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে আমি দলীয় বক্তব্য দিলে আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে এসে আমাকে এক ভূত মারে, আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির এক ভাই যদি এই পাশ থেকে এসে ঘুতো মারে, আমি ছোট বক্তা ঘুতোগুতি করতে কুপকাত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেই বক্তব্য আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যে আদর্শের কথা আছে, নবীর আদর্শের কথা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে রসুলের আদর্শের কথা শুনতে হুজুরের জন্যে, কথা বলেন ঠিক কিনা? যারা সত্য কথা বলে না, হক কথা বলে না, বাতিলের পা চাটে। আপনারা দেখেছেন বর্তমানে বাংলাদেশে 91টা টাকলা বের হয়েছে, মুফতি টাকলা মুরিদ খান। যুবকেরা মুরাদকে চেনো না? যে বলেছে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে কেটে দিতে হবে, যে বলেছে সংবিধান থেকে বিসমিল্লাহকে কেটে দিতে হবে, যেই বাটপারটা সংবিধান থেকে বিসমিল্লাহ কাটতে চাইলো, রাষ্ট্র ধর্ম ইসলামকে কাটতে চাইলো, বাংলাদেশের কিছু তেলতেলা হুজুরেরা তাকে নিয়ে গিয়ে মসজিদের মেম্বারে বসায়া দিল। চিন্তা করে দেখেছেন কত বড় বাটপারি? এই মেম্বার কি যেন তেন মেম্বার? এই মেম্বার তো সরাসরি আমার বিশ্ব নবীর মেম্বার, আর সেই মেম্বারের ভেতরে এই বাটপারকে বসায়া দিল। কিন্তু বাটপার আগের জুমাতে জুমার খুতবা দিল, পরের শুক্রবার যায় দেখা যাচ্ছে একটা কনসার্টে খালি ঢেউ খেলাল। কি আপনিও দেখছেন? আগের শুক্রবারে আপনার মেম্বারে বসে খুতবা দিল, আর পরের শুক্রবারে কনসার্টের মঞ্চে যাইয়া রূপভানে নাচে কমর দুলাইয়া। কথা বলেন ঠিক কিনা? ভাই বলছে যে ঢেউ খেলাইলো, ঢেউ খেলাইলো। কত বড় মুফতি, চিন্তা করছেন? আজকে আবার একটা ভিডিও দেখলাম, এই মুফতি সাহেব বলতেছে আমাদেরকে, আলেমদেরকে লক্ষ্য করে বলতেছে, এই আলেমেরা তোমরা কয়টা হাদিস জানো, কয়টা কোরআন জানো, আমার কাছে আসো, আমি তোমাদের সঙ্গে বাহাসে বসতে চাই। চিন্তা করে দেখছেন কত বড় মুহাদ্দিস, আলেমদেরকে বলতেছে তোমাদের সঙ্গে বাহাসে বসবো। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবির জাফরুল্লাহ চৌধুরীকে ঢোলাই করেছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আরো জোরে বলতে হবে। এবং আমার সঙ্গে একজনের টক শো হয়েছিল, তুরিন আফরোজ। যুবকরা দেখছো না? তুরিন আফরোজের সঙ্গে টক শো, তর্কে বিতর্কে জিততে না পারে শেষ পর্যন্ত আমাকে বলে ফেললো, মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ। যুবকরা দেখছো না? দেখছো না? দেখছো না? আমরা বলতে চাই, ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর পরের কথা, বড় বড় হুজুর পরের কথা, এই মুরাদকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কবে, কোথায়, কখন সময় দেবেন, আমি আপনার সঙ্গে বাসে বসতে প্রস্তুত আছি। আরো জোরে বলতে হবে। আসেন দেখবো আপনি কোন কোরআন নে, কোন হাদিস নে কথা বলেন, কিসের ভিত্তিতে ইসলামকে কাটতে চান, বিসমিল্লাহকে কাটতে চান। আল্লাহর উপর ভরসা করে আমি কোরআন সুন্নাহ হাতে নিয়ে আপনার সঙ্গে বাসে বসতে রাজি আছি। আরো জোরে বলতে হবে। আবার বলতেছে আলেমদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই। বলতেছে মাথার মধ্যে, আলেমদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, আমার সঙ্গে তারা পারবে না। আলেমদের মাথার ভেতরে গোবর আছে। নাউজুবিল্লাহ বলেন। এই শব্দটা ইউজ করছে, একদম এই শব্দই, যে তাদের মাথার মধ্যে গোবর আছে, তারা গোবেট, আমার সঙ্গে পারবে না। আমরা বলতে চাই, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, গবেট বলা, গোবর মার্কা মাথাওয়ালা আলেমদেরকে বলা, নিঃসন্দেহে এটা কখনো বৈধ সন্তানের কাজ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নিঃসন্দেহে যারা রসুল এবং আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কার ফতুয়া? আল্লাহ। আরো জোরে বলেন, কার ফতুয়া? এ বলতেছে আলেমদের মাথার মধ্যে গোবর আছে, তারা আমার সঙ্গে পারবে না। আমার কথা, আপনি ডক্টরেট করতে পারেন,
আপনার প্রচুর পরিমাণ জ্ঞান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, একজন মানুষের মাথার ভেতরে যদি পুরো পৃথিবীর সকল জ্ঞান থাকে, কিন্তু তার মাথার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, এর চাইতে বড় মূর্খ পৃথিবীতে আর একটাও নাই। সব জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, সেগুলো পৃথিবীর সবচাইতে বড় মূর্খ। আবু জেহেলের নাম আগে কি ছিল বলেন তো? আবুল হাকাম, বুদ্ধিমানদের পিতা। সব জ্ঞান ছিল কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল যদি মূর্খের পিতা হয়, সব জ্ঞান থাকার পরেও তুমি টাকলা মুরাদ হলে সমস্ত মূর্খের পিতা আবু জেহেলের খালাতো ভাই। তার কারণ তোমার সব জ্ঞান থাকতে পারে, কোরআন হাদিসের জ্ঞান নাই। আরো জোরে বলেন, কোরআন হাদিসের জ্ঞান নাই। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোরআন হাদিসের জ্ঞান তো তারও থাকতে পারে। আমার কথা, যদি কোরআন হাদিসের জ্ঞান প্রকৃত জ্ঞান থাকতো, আলেমদের সঙ্গে বেয়াদবি করতো না। যদি কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান থাকতো, ইসলামকে সংবিধান থেকে কাটতে চাইতো না। তার কার্যকলাপই প্রমাণ করেছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান তার ভেতরে নাই। আরো জোরে বলেন, তার ভেতরে নাই। আপনার সব আছে কিন্তু কোরআন নাই, তার মানে কি? আপনার কিচ্ছু নাই, আপনি জেরো। জিরো। আমার ভাইরা, কয়েক বছর আগের একটা গল্প মনে পড়ে গেল, আপনাদের উদ্দেশ্যে কি বলবো? বলেন। আরো জোরে বলেন, বলবো। বলেন। এই বাংলাদেশে যমুনা সেতু যখন তৈরি হয় নাই, যমুনা সেতু তৈরি করার কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছেলেপেলেগুলো যমুনা নদী পরিভ্রমণ করার জন্য এসেছে। যমুনা নদী পরিভ্রমণ করার জন্য আসার পরে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা নৌকার মধ্যে চড়েছে। জোরে বলেন, কিসের ভেতর? নৌকার ভেতর। নৌকা। জোরে বলেন, নাম কি? নৌকা। আরো জোরে। নৌকা। জোর হলো না। নৌকা। কি সমস্যা আছে? না। নৌকোর মিছিলে সমস্যা আছে? ধানের শীষে সমস্যা হতে পারে, নৌকোর তো সমস্যা নাই। ঠিক ঠিক। আসলে বাংলাদেশের নৌকা প্রথম নৌকা না, পৃথিবীর ইতিহাসে প্রথম নৌকা বানাইছে হযরতে নূহ আলাইহিস সালাম, যার কথা কোরআনে আছে না নাই? আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করেন। কয়েকজন ছাত্র ওই নৌকার মধ্যে চড়ার পরে নদীর এপার থেকে ওপারে ভ্রমণ করার জন্য নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পরে মাঝি যখন আস্তে আস্তে নৌকাটা নিয়ে নদীর মধ্যে যাওয়া শুরু করে দিল, এমন সময় একজন ছাত্র ডাকতে বলে, ও মাঝি বলো তো দেখি, এই নদীর শুরু হয়েছে কোথায়, এই নদীর শেষ হয়েছে কোথায়? তোমার কি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? কি সম্পর্কে? ইতিহাস সম্পর্কে। এমন সময় মাঝি ডাকতে বলে, বাবু রে, ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে আমার স্ত্রীর একটা পাতিহাঁস আছে। কি হাঁস? আমার স্ত্রীর একটা পাতিহাঁস আছে। ওই পাতিহাঁসগুলো মাঝে মধ্যে ডিম পারে, আর ডিমগুলো ভেজে ভেজে খায়। আমি ইতিহাস সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না, তবে পাতিহাঁস সম্পর্কে 2 মিনিটের বক্তব্য দিতে পারবো। এমন সময় ছাত্ররা বলে, মাঝি, এই বিশাল জমিনের ভেতরে যদি তোমার মধ্যে ইতিহাসের কোনো জ্ঞান না থাকে, আমরা বলে দিলাম, তুমি মাঝি তোমার জীবনের 16 আনা জীবনের ভেতরে 4 আনা জীবন ব্যথা। 16 আনা জীবনের মধ্যে কত আনা ব্যথা? 4 আনা জীবন ব্যথা। এই কথা বলার পরে নৌকাটা আবার নদীর মধ্যে যাওয়া শুরু করে দিলেন। যাইতে যাইতে আর একজন ছাত্র মাঝিটাকে ডাকতে বলে, মাঝি বলো তো দেখি, এই পৃথিবী গোল নাকি গোলাকার? পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে? তুমি বলো তো দেখি, তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? মাঝি বলে, বাবুরা রে, বিজ্ঞান সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে আমার একটা বইয়ের ব্যারাম আছে, যার নাম হলো মির্কি ব্যারাম। কি ব্যারাম? মির্কি ব্যারাম। আমার বইয়ের একটা মির্কি ব্যারাম আছে, মাঝে মধ্যে মির্কি ব্যারাম হলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, দীর্ঘক্ষণ মাথার মধ্যে পানি ঢেলে ঠিক করা লাগে। আমি মির্কি ব্যারাম সম্পর্কে কিছু বক্তব্য দিতে পারবো, বিজ্ঞান সম্পর্কে আমার কোনো জ্ঞান। এমন সময় ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি, তুমি যদি বিজ্ঞান না জানো, তোমার মধ্যে যদি বিজ্ঞানের জ্ঞান না থাকে, আমরা বলে দিলাম, তুমি মাঝি তোমার জীবনের ভেতরে ওই 16 আনা জীবনের ভেতরে 8 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে 8 গেলে বাকি থাকলো কত? আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে নৌকাটা আবার নদীর মধ্যে যাওয়া শুরু করে দিল।
এমন সময় আর একজন ছাত্র জিজ্ঞেস করে বলে, মাঝি তোমাকে জিজ্ঞেস করি বলো তো দেখি, কত শত টাকায়, কত টাকায় 100 টাকা হয়, কত 100 টাকায় 1000 হয়, কত হাজারে লক্ষ হয়, কত লক্ষে কোটি হয়, তোমার কি হিসাব জানা আছে নাকি? গণিত সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে নাকি? মাঝি বলে, বাবু রে, আমার গণিত সম্পর্কে কোনো জ্ঞান নাই, তবে নদীর এপার থেকে ওপারে একটা মানুষকে আমি নদীতে পার করে দিলে আমাকে দেয় 5 টাকা। জোরে বলেন কত টাকা? 5 টাকা। সুতরাং 5 টাকার হিসাব আমি বলতে পারবো, লক্ষ কোটি টাকার হিসাব আমার জানা নাই। ছাত্র ডাকতে বলে, মাঝি রে, এই ডিজিটাল সময়ে যদি তুমি হিসাব না জানো, আমরা বলে দিলাম তোমার জীবনের 16 আনা জীবনের ভেতরে 12 আনা জীবন ব্যথা। কয় আনা ব্যথা গেল? 12। 16-র মধ্যে 12 গেলে থাকে কত? 4 আনা। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে আবার নৌকাটা নদীর মধ্যে যাওয়া শুরু করলো। এমন সময় দেখা যায় উত্তর আকাশে লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা মেঘমালা দেখা যায়। ওই কালো মেঘগুলো লাল হয়ে ঘূর্ণিঝড়ের মতো যখন আবহাওয়া তৈরি হলো, ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যাবে, এমন সময় মাঝি ডাক দেয় বলে, বাবু রে, তোমাদের কাছে জানতে চাই তোমরা কি সাঁতার জানো? কি জানো? মাঝি ডাকতে বলে, ছাত্ররা রে, আমি আমার জীবনে 3 বার এই ঝড়ের মধ্যে পড়েছি। উত্তর আকাশে যখন লাল মেঘগুলো দেখা যায়, এই মেঘটা 10 মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়ের একটা তৈরি হয়ে যাবে। ওই ঝড়ের মধ্যে নৌকাটা নদীর মধ্যে দুলতে থাকবে। 2 বার ঝড়ের মধ্যে পড়েছি, ওই নৌকাটা নদীর মধ্যে ডুবে গেছে। যারা সাঁতরাতে পারে, সাঁতরাইতে ওই পারে উঠতে পারে, আর যারা সাঁতার না জানে এই নদীর মধ্যে পানি খাইয়া খাইয়া ফিরাউনের মতো মরিয়া যায়। এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো দেখি তোমরা কি সাঁতার জানো নাকি? এই দেখা। ছাত্রগুলো বলে, মাঝি, আমরা পাঁচের অক্সফোর্ড ক্যাটো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদেরকে বাংলা শিখায়, ইংরেজি শিখায়, ফিজিক্স শিখায়, কেমিস্ট্রি শিখায়, কিন্তু ভার্সিটির ভেতরে আমাদেরকে তো কখনো সাঁতার শিখায় নাই, আমরা তো সাঁতার দিতে পারি না। এমন সময় মাঝি ডাক দেয়া বলে, এ যুবকেরা তোমরা সুন্দরভাবে জেনে নাও, এ ঢাকা ভার্সিটির ছাত্ররা ভালোভাবে জেনে নাও, এই কঠিন মুহূর্তে ঝড় যখন শুরু হয়ে যাবে, ওই নৌকা যখন ডুবে যাবে পানির ভেতরে, তুমি বাংলা পারো, ইংরেজি পারো, ফিজিক্স পারো, কেমিস্ট্রি পারো, কিন্তু সাঁতার যদি না পারো, আমি মাঝি বলে দিলাম তোমাদের জীবনের 16 আনা জীবনের ভেতরে 16 আনা জীবনী ব্যথা। আমার ভাইরা, হাসার জন্য বলি নাই, গল্পের মধ্যে শিক্ষা আছে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করে দেবে, আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করে দেবে, ওই হাসরের ময়দানে এই দেখবে না এই দেশের মধ্যে কে প্রধানমন্ত্রী ছিল, কে রাষ্ট্রপতি ছিল, কে পৃথিবীতে মন্ত্রী ছিল, কে বড় লোক ছিল, কে সুন্দর ছিল, কে কালো ছিল, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আপনার দিকে তাকায়, আর আপনার ভেতরে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, রসুল না থাকে, রসুলের জিন্দেগি না থাকে, ওই হাসরের ময়দানে কোরআন আপনার মধ্যে না থাকলে আপনার জীবনের 16 আনা জীবনী ব্যথা হয়ে যাবে। সুতরাং টাকলা মুরাদকে বলতে চাই, তুমি ডক্টরেট করেছো, তুমি মন্ত্রী হয়েছো, বড় নেতা হয়েছো, তবে সাবধান হয়ে যাও, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করো না। ওই হাসরের ময়দানে তুমি 100% আল্লাহর কাছে বিফলে চলে যাবে। আমার কথার সঙ্গে কি একমত? ঠিক। আরো জোরে বলেন একমত। রসুল বলেছেন, যার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোরআনের জ্ঞান নাই, সেই গৃহ হলো কি উজার গৃহ, ফাঁকা ঘর, তার ভেতরে কিচ্ছু নাই। কিন্তু এই মুরাদ দেখেছেন, সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? সুতরাং তোমার বক্তব্যের মাধ্যমে তুমি প্রমাণ করেছো তুমি জ্ঞানী নয়, তুমি হলে আবু জেহেলের ভাইরা ভাই। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একের পর এক সাবধান হবে। এই বাংলাদেশের সংবিধান থেকে কোরআনকে কাটতে চাবে, সংবিধান থেকে বিসমিল্লাহ কাটতে চাবে, রাষ্ট্র ধর্ম ইসলামকে কাটতে চাবে। বাংলাদেশের মুসলমান বসে থাকবে না, প্রয়োজনে আলেমদের হাতে হাত রেখে রাজপথে নেমে আমরা জীবন দেব, ইসলামকে কাটতে দেব না, দেব না, দেব না। ঘরে ঘরে গেল।
ভাইরা মন খারাপ করলেন, কষ্ট পাইলেন? আমি আসলে বুঝি না যে ইসলামকে দেখলে তার এত জ্বলনে ওঠে কেন। এই জন্য আমি বলেছি রাষ্ট্র ধর্ম ইসলাম হলে, সংবিধানে ইসলাম লেখা থাকিলে তোমার কেন জ্বলে টাকলা, তোমার কেন জ্বলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম হলে, সংবিধানে বিসমিল্লাহ লেখা থাকিলে তোমার কেন জ্বলে টাকলা, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন তোমরা কোরআনকে মূর্তির পায়ে রেখেছিলে। কথা বলেন ঠিক কিনা? ই আবার বলছে যে দাড়ি টুপি পাগড়ি থাকলেই হুজুর হওয়া যায় না। আজকে বলছে মানে দাড়ি টুপি দেখলেও তার চুলকনি ওঠে। এই জন্য আমি বলেছি মুসলমানদের মাথায় টুপি দেখিলে, মুখে দাড়ি রাখিলে তোমার কেন জ্বলে টাকলা, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন তুমি আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলেছিলে। কথা বলেন ঠিক কিনা? কেন জোরে? ঠিক আছে তো? হ্যাঁ, জি জি যাক হুজুরও মিলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা সুস্পষ্ট কথা সব মানতে পারি, কিন্তু আলেমদের সঙ্গে বেয়াদবি মানতে পারি না। সুতরাং মুরাদ সাহেবকে বলবো আসো, কোথায় বাস করবো আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে গবেট মনে করো না, আলেমদেরকে মূর্খ মনে করো না। আলেমদের মাথার মধ্যে কোনো জ্ঞান থাকুক আর না থাকুক, কোরআন সুন্নাহর জ্ঞান আছে। তোমার জ্ঞান আলেমদের কাছে কোরআনের আলোতে ভেসে চলে যাবে। সুতরাং আলেমদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করবে না। আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম ইউসুফ নবীর কাছ থেকে, মনে আছে না নাই? ইউসুফ নবী 10 বছর জেলের মধ্যে বন্দী থেকে ইমানের পরীক্ষা দিলেন। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জামানার জালেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, ওই জামানার জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছে। ওই নামাজের ভেতরে ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হলো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর, এসে ডাকতে বলে, এ জালেমেরা রে, আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? জালেমের সম্প্রদায়রা বলে, জাকারিয়া তোমার সন্তানকে বিদায় করে দিয়েছে, এখন তোমাকেও শেষ করে দেব। এই কথা বলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করলেন। হযরত জাকারিয়া সামনে দৌড়াইতেছে আর জালেমের সৈনিকেরা পেছনে পেছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে বৃদ্ধ নবী যখন আর দৌড়াইতে পারে না, একটা গাছের জবান খুলে গেছে। একটা বৃক্ষ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি চান আপনি আমার গাছ, আমি ফাঁক হয়ে যাব, আমার গাছের ফাঁকের ভেতরে আপনি ঢুকে পড়েন। আল্লাহু আকবার। এমন সময় একটা বৃক্ষ যখন ফাঁক হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢুকে পড়লেন, কিন্তু পিছন দিক থেকে শয়তান চাদর ধরে টান মারছে। হযরত জাকারিয়া ভেতরে ঢুকছে কিন্তু চাদর ঢুকতে পারে নাই। এমন সময় শয়তানের গোষ্ঠীরা পিছন দিক থেকে যখন দৌড়ে দৌড়ে চলে আস, শয়তান ডাকতে বলে, মানুষেরা রে, তোমরা কি জাকারিয়াকে হত্যা করতে চাও? বলে হ্যাঁ। বলে জাকারিয়াকে মারার জন্য কোথায় যাওয়া লাগবে না, তোমরা একটা করাতে নে এই গাছটাকে ছিঁড়ে ফেলো, তাহলেই দেখবে জাকারিয়া বিদায় নিয়ে চলে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে চলে গেলেন। এই পৃথিবীতে কয়জনের কথা বলবো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়া পিঠের উপরে পাথর দিয়ে তাকে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো। হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদের লাশগুলোকে টুকরো টুকরো করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার জন্য কালেমা পড়ার কারণে ওই লজ্জাস্থানের ভেতরে বর্ষা ঢুকাইয়া শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ। ইমানের পরীক্ষা কাকে বলে? আমার নবী দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেছেন, নবীকে পাথর মারা শুরু করেছে। পাথরের আঘাত খাইতে খাইতে আমার নবী মাটির মধ্যে পড়ে গেছেন।
কিছুক্ষণ পর নবীর আবার হুঁশ হয়েছে, তার আবার নবীকে পাথর মারা শুরু করেছে। নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, তুমি আর সিদরাতুল মুনতাহাতে থাকতে পারবা না। নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্ত জমিনের মধ্যে পড়তে দিও না। নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। বুখারী শরীফের হাদিসের মধ্য থেকে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে তার নূরের 600টা পাকা ব্যবহার করে চোখের পলকে 3 বার এসেছিল। চিৎকার করে বলেন, কয়বার? 3 বার। আরো জোরে বলেন। 3 বার। জিবরাইল আলাইহিস সালাম তার নূরের 600 পাকা ব্যবহার করে চোখের পলকে এই পৃথিবীতে 3 বার আগমন করেছে। তার মধ্যে একবার হলো এই তায়েফের ময়দানে। নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন বের হয়েছে, মাটির মধ্যে পড়বে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওই রক্তটা মাটির মধ্যে পড়ার পূর্বে জিবরাইল তায়েফের ময়দানে এসে তার নূরের বিছানা নবীর নিচে বিছায়া দেছে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলি, ও রংপুরের মুসলমান, বলেন তো দেখি, শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে পড়া, বের হওয়ার পরে মাটিতে পড়তে কতক্ষণ লাগে? 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 মিনিট, 1 সেকেন্ড কিংবা তার চাইতে কম। এই সময়ের ভেতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে নবীর কাছে চলে আসলো। নবীর নিচে নূরের বিছানা বিছাই দিয়া জিবরাইল রাসূলের খেদমত করা শুরু করে দিলেন। পুরো শরীর পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, রক্ত বের হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম শরীরের রক্তগুলো একটা একটা করে মোছা শুরু করলে, মুছতে মুছতে নবী যখন হুঁশ হয়ে গেল, নবী আবারও উঠে দাঁড়াইছেন। আবারও যখন দিনের দাওয়াত দিয়েছে, আবারও পাথর মারা শুরু করেছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও রংপুরের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে যে পাথর মারা হলো, নবীর শরীর থেকে রক্ত বের করা হলো, নবী কি চোর ছিল? না। ডাকাত ছিল? না। নারী ধর্ষণ করেছিল? না। তাহলে বলেন তো দেখি, কেন নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালামার দাও। কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে। ও রংপুরের মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার দাওয়াত দেন, হক কথা বলেন, সত্য কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাকেও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। নবী তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না। নবীকে তারা একটা জেলের মধ্যে বন্দী করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন, নাম কি? ওই শিবে আবু তালিব নামক জেলখানার মধ্যে নবীকে 3 বছর ধরে তারা বন্দী রাখলো। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, নবী খাবার দেওয়া হয় না। এই পৃথিবীতে এমন কোন জেলখানা নাই যেই জেলখানা দুনিয়া অন্তত 1বার 2বার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে তারা এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা ওই জেলখানার ভেতরে খাবার না পায় গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, রংপুরের মুসলমান, নবীকে যে জেলের মধ্যে বন্দী করলো, নবী কি চোর ছিল? না। ডাকাত ছিল? না। রাজাকার ছিল? তাহলে বলেন তো দেখি, নবীকে কেন জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে। ও রংপুরের মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার পক্ষে থাকেন, রসুলের পক্ষে থাকেন, রসুলের পথে থাকি, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে মাঝে মধ্যে নবীর তরিকায় আপনাকেও জেলের ভেতরে বন্দী থাকা লাগতে পারে। এই বাংলাদেশে 150 বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, যাকে বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খায়, ওই কোরআনের পাখি আজকে 11 বছর ধরে বন্দি জেলের ভেতরে। কোরআনের পাখির কোনো অন্যায় নাই, তার বন্দি হওয়ার একমাত্র কারণ হলো কোরআনের হক কথা বলা। আজকে কত আলেমেরা জুলুম হয়ে মজলুম হয়ে জেলখানার ভেতরে বন্দী।
গতকালকের আগের দিনে আমার মুফতি আমির হামজা ভাইয়ের নানি রাতের বেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। সুতরাং চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবি, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজেন, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। আমি আপনাদের মধ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে যে সূরাটি তিলাওয়াত করেছি এটা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে 29তম সূরা। চিৎকার করে বলেন কততম সূরা? সূরাটির নাম হলো সূরা আনকাবুত। কি নাম বললাম? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম বললাম? এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবীর মক্কি জীবনের শেষের দিকে। মক্কি জীবনে, মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। বিশ্বনবী সাহাবীদের ভেতরে কোরআনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছেন, কিন্তু মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দিয়েছেন। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বড় ভাই গলা ধাক্কা দিয়ে ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজকে আমরা হয়েছে নামে মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা হয়েছি আগা কাটে মুসলমান। কি কাটে? আগা কাটা বোঝেন না? আমরা হয়েছি আগা কাটা মুসলমান। কিন্তু ইসলাম এই পৃথিবীতে অত সহজে আসে নাই। ইসলাম পৃথিবীতে এসেছে যুগে যুগে শাহাদতের রক্তের ওপরে ভর করে। আরো জোরে বলতে হবে। সাহাবীরা যখন কালেমা পড়ছেন একের পর এক বিপদের মধ্যে পড়ে গেছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিলেন। কিন্তু সাহাবীরা কালেমা পড়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা,
কারুবা থাকার জায়গা নাই, কারুবা পেটের মধ্যে কোনো খাবার নাই। সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়ে গেছে, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। এইগুলো হলো হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর কেউ জানে। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। অথচ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমি সবার কাছে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরাও যদি ঈমানের দাবি করো আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। সরল কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রথম 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি। আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ইতিপূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমি সবার কাছে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ, সবাই বলেন, শুধুমাত্র করব না, করবই। সবাই বলেন কর। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের কিসের পরীক্ষা নেবে? ঈমানের পরীক্ষা। সুতরাং আজকের ওয়াজের সাবজেক্ট হলো পরীক্ষা। ওয়াজের সাবজেক্ট কি? বর্তমানে বাংলাদেশে কিন্তু ওয়াজের অভাব নাই। 50,000 টাকা দিয়ে বক্তাকে আনতে হয় আগের দিনে টাকা পাঠাইয়া, ওয়াজ হয়ে যায় ফাটাফাটি ওয়াজ। পরের দিনে চাচাক বলতেছে কে চাচা গতকালকে ওয়াজ কেমন হইলো? চাচা বলে ফাটাফাটি। বলা হচ্ছে বলো তো চাচা কি ওয়াজ করছে? চাচা বলতেছে সেটা তো মনে নাই। আছে না নাই? ওয়াজ হয়েছে ফাটাফাটি, কিন্তু কি ওয়াজ হয়েছে বলতে পারে। এই জন্য আগে সাবজেক্ট ঠিক করা লাগবে, বিষয় ভিত্তিক আলোচনা শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আপনি পরীক্ষায় খুবই ভালো লিখেছেন, কিন্তু আপনার রোল নম্বর আর আপনার নাম যদি না লেখেন পরীক্ষা পাস না ফেল। আরো জোরে বলেন পাস না ফেল। এই জন্য আগে সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে সবাই বলেন তো আজকের আলোচনার সাবজেক্ট কি? পরীক্ষা। সবাই বলেন সাবজেক্ট কি? না, মুখ খুলতেছেন না আপনারা। শোনেন, এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা চিৎকার করে বলেন তো দেখি আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বেশি হচ্ছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার ভাইরা ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। আমি মাত্র কয়েক মিনিট অসুস্থ মানুষ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। সবাই মিলে চিৎকার করে একসাথে বলেন তো দেখি আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। পরীক্ষা কাকে বলে? এই পৃথিবীতে যত ইমানদার এসেছে আল্লাহ তাআলা সবার ইমানের পরীক্ষা গ্রহণ করেছে। আল্লাহ বলেন ইমানের দাবি করলে আমি তোমাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব। এই একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার ভেতরে 214 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না। কত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে ঈমানের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে দিতে যখন সহ্য করতে পারে না আকাশের দিকে তাকিয়ে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে। সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ বলে বান্দারা, ইমানদার ব্যক্তিরা তোমরা জেনে রাখো
বান্দার চেষ্টার যেখানে শেষ, আমি আল্লাহ তাআলা আমার সাহায্য সেখানে শুরু। বান্দার চেষ্টার যেখানে শেষ হয় সেখানে কার সাহায্য শুরু হয়? আরো জোরে বলেন। এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পরীক্ষা কাকে বলে। চিৎকার করে বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছে না এদের অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, চিৎকার করে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে। জোর হলো না। কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। এখন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম নবী জাতির পিতা, অথচ জাতির পিতা হওয়ার পরেও ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 40 দিন পর্যন্ত ছিল। কতদিন বললাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী করে বিক্রি করে, এখন তার বিক্রি হয় না। 4-5টা সন্তান, পরিবার, কত কষ্টের মাটির একটা ঘর, সংসার চালাইতে পারে না। একটা বাবাই জানে সন্তানকে লালন পালন করা কত কষ্টের। এই মানুষটা নিরীহ বাদাম বিক্রি করার জন্য তিনি একটা নিজের মতো করে একটা গান তৈরি করছে। সেই গানটা বলে বলে মানুষদেরকে বাদাম কেনার জন্য ডাকে, কাঁচা বাদাম দিয়ে সে হাতের গয়না বালা যা যা আছে নেয়, টাকাও নেয়। এটা হচ্ছে তার কি একটা ব্যবসার টেকনিক, একটা সিস্টেম। সে মানুষদেরকে ডাকলো বাদাম বিক্রি করার জন্য। আর বাংলাদেশের যুবক, তোরা কি করলি রে, কি কামটা করলি রে? সেই বাদাম বিক্রি করার স্লোগান বার করে টিকটক ভিডিও, ডিজে গান ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, শুধু বলতিছে আমার কাছে নেই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কি আজীব এক অবস্থা তৈরি হয়েছে রে ভাই, কি আজীব এক অবস্থা। আজকে আমার দেশের মধ্যে কত বিপদ। তেলের দাম ছিল 100 টাকা, দাম করে লেগে গেল 200 টাকা। এরে দাম বাড়লে তো 5 টাকা বাড়ে, 10 টাকা বাড়ে, লিটারে ডবল হয়। এরই নাম বাংলাদেশ। ঠিক বলছে। এরই নাম কি দেশ? তেলের দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের কোনো খবর নাই। আজকে আমাদের স্কুলের ছাত্রদেরকে বাচ্চা পাতে হত্যা করা হচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা খবর নিয়ে আসি কাঁচা বাদাম। এরই নাম হচ্ছে বাঙালি। কথা বলে ঠিক কিনা? যুবকদেরকে বলবো তাকে ইনসাল করেছো, কিন্তু তোমরা বুঝবা যেদিন তোমরা বাবা হবা। কথা বলেন ঠিক কিনা? খালি বলতেছে ভাজা বাদাম না কাঁচা বাদাম। শোনো, হুজুগের পেছনে দৌড়ায় না, হুজুগের তালে স্রোতের তালে গাও ভাসিয়ে দিও না। বর্তমান মুসলমানদের যে পরিবেশ চলতেছে, আমাদেরকে সজাগ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাঁচা বাদাম, ভাজা বাদাম, লাইকে, টিকটক, এই সমস্তর কারণে বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই সমস্ত কিছু দিকে কখনো কর্ণপাত করব না। আরো যারা বলেন করব না। তবে যুবকেরা যখন যেটা আসে সেটা নিয়ে পাগল হয় কি হয় না? এই যে গত 6 মাস আগে এসেছিল মানিকে মাগে হেগে, যুবকেরা বলতেছে ঠিক। কোথাকার কোন শ্রীলঙ্কার এক শিল্পী গান গাইলো, মানিকে মাগে হিতে, বোঝা যায় না, বাংলা অর্থ বুঝি না, শুনতেও বুঝি না যে কি বলতেছে, অথচ ওটা নিয়ে জেকের চলে সব সময়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো ঠিকই বলতিস, শুনেছ কেন? অথচ গানের মধ্যে কি বলেছে দেখেন, মানিকে মাগে হিতে গানের অর্থ, মা আমি না কারু প্রেমে পড়ে গেছি, মা তুমি আমাকে দেবীর মতো আমার অন্তরটাকে প্রশান্তিতে ভরিয়ে দাও না, দেবীর মতো। এখন বলেন দেবীর কাছে ভালো মন্দ প্রার্থনা করে কারা? হিন্দুরা। কারা? আমরা কি দেবীর কাছে কোনো কিছু চাই? আমাদের মনে প্রাণে বিশ্বাস, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করব আল্লাহর। সবকিছু কে দেবে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাওয়া এটা কি? নাজায়েজ। শিরক। শুধু নাজায়েজ না, শিরক কি? আর ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরকের গুনাহ হলো মহা গুনাহ, যার গুনাহ মাফ হয় না। সুতরাং যুবকেরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই মানিকে মাগে হিতে গান বলে সে শিরকের মধ্যে ধাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবকদেরকে বলবো, যখন যেটা পাও সেটা নিয়ে লাফালাফি না করে কোরআনের পথে এসো, সুন্নাহর পথে এসো। কথা বলেন ঠিক না বেঠি? কি যুবক এখন কি ওয়াজ চলবে? চলবে চলবে চলবে। চলবে কারা কারা চলবে না হাত তোলেন তো। চলবে চলবে ওরা তো বলতেছে চলবে না। না চলবে সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান। হাতগুলো একটু নাড়ান তো, দেখে ঘুম সেরকম নাড়ান। না চলবে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কথা দিলাম 30 মিনিট ওয়াজ হবে, ওঠা উঠি করা যাবে না আবার ভাইরা আপনাদের জন্য প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার উপরে আলোচনা করেছি। মা বোনদের কোনো আলোচনা হয় নাই। এখন যদি অনুমতি দেন 2 মিনিট তাদের উদ্দেশ্যে কিছু বলবো। হ্যাঁ বলেন আপনি। অনুমতি আছে? আমার ভাইরা রে, মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ ওনারাই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুরো করতেছে ছারখার। আমার নবীজি ওই মিরাজের রজনীতে যখন জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামের মধ্যে চলে গেলে, ওই জাহান্নামের মধ্যে যে লক্ষ্য করে দেখতে পারে কিছু মহিলা ওই জাহান্নামের মধ্যে দেখা যাইতেছে, আগুনের মধ্যে তাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে পুরানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। ওই মহিলাদের মাথার ওপরে কাকগুলো বসে থেকে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। আমার নবীজি এই দৃশ্যটা দেখার পরে মনটা খারাপ করে ফেললো। জিব্রাইলকে ডাক দে বলে, ও ভাই জিব্রাইল, এই সমস্ত মহিলা কারা যাদের মাথার উপরে কাকগুলো বসে বসে মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? জাহান্নামে। নবীজি বলেন, এই কথা শোনার পরে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এমন সময় জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিব্রাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে জানতে চায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে। 2টা। জোর হলো না। 2টা। কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আছে। আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, জানি না আর কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে 5টা মিনিট কিছু কথা বলে যাইতে চাই। রাসূল জিজ্ঞেস করে বলেন, কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে বলো তো দেখি। এমন সময় জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার কাপড়গুলো ছেড়ে দিয়ে চুলগুলো বের করে আজরা পাঁজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ করেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবি তারা। বলতে কি শরম লাগতেছে নাকি? জোরে জোরে বলেন, বেপরদা নারী যারা। জাহান্নামে যাবি তারা। বেপরদা নারী যারা। জাহান্নামে যাবে তারা। কিন্তু আপনাদের কি মনে হয় শুধুমাত্র বেপরদা নারীরা কি জাহান্নামে যাবে? না, রাসূল বলেছেন একটা মহিলা যদি জাহান্নামে যায় সে একা জাহান্নামে যাবে না, কমপক্ষে তার সাথে 4 জনকে জাহান্নামে যেতে হবে। কতজন? 4 জন। আরো জোরে। 4 জন। জোর হলো না। 4 জন। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায় তার সঙ্গে 4 জন পুরুষেরা কারা জাহান্নামে যাবে? এই 4 জন পুরুষ কারা কারা জানতে চায়? আপনারা জানতে চান কি চান না? আমার দিকে লক্ষ্য করে দেখেন, একটা মহিলা বিয়ে হওয়ার আগে, একটা মহিলা বিয়ে হওয়ার আগে, একটা মহিলা বিয়ে হওয়ার আগে যদি বেপরদা থাকে, ওই বেপরদা থাকার কারণে তার জন্য 2 জন জাহান্নামে যাবে। 1 নম্বর হলো, কোন মেয়ে যদি বেপরদা অবস্থায় ঘরে, বেপরদা অবস্থায় চলাফেরা করে, ওই মেয়ে বেপরদা করার কারণে ওই মেয়ের বাবাকেও জাহান্নামে যেতে হবে।
হাদিসের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। রাসূল বলছেন আদ-দাইসুলা তাদখুলুল জান্নাহ, আদ-দাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কাদেরকে বলা হয়? রাসূল ডাকতে বলেন দায়ুস কোনো মহিলা নয়, দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মহিলারা পর্দা করে না। এখন আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাদের গ্রামের ভেতরে এমন কিছু বড় বড় হাজি আছে, মুখের দাড়িগুলো পাকে গেছে, মাথার মধ্যে বড় বড় টুপি লাগায়, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 4 বার, কিন্তু মেয়ে পর্দা করে। আরো জোরে বলেন। আপনার মেয়ে যদি বেপর্দা অবস্থায় ঘরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, যাকাত দেন, আপনার নামাজ, আপনার হজ, আপনার জিকির যমুনা নদী দিয়ে ভাসে যাবে। কথা কি বোঝা যায়? জি জি অত সোজা নয়। আপনি তো আল্লাহর ওলি হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছেন, মুখের দাড়ি, মাথার টুপি, আপনার মেয়ে যে কলেজের নাম করিয়া স্বপ্নপুর যাই আড্ডা মারতেছে। জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেট বেশি খালে? আল্লাহ তাআলা বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও। আমার দিকে তাকান, একজন মহিলার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কি? বাবা। আরো জোরে বলেন। বাবা। 2 নম্বর হলো ভাই। কোন মেয়ে যদি পর্দা না করে, ওই মেয়ের যদি বড় ভাই পৃথিবীতে বেঁচে থাকে, ওই মেয়ের বড় ভাই যদি পৃথিবীতে বেঁচে থাকে, ওই বোন যদি পর্দা না করে, ওই ছোট বোন পর্দা না করার কারণে, ওই ছোট বোনের কারণে বড় ভাইকেও জাহান্নামে যেতে হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। কষ্ট হচ্ছে নাকি? না। মুখস্থ করেন। 3 নম্বর হলো স্বামী। 3 নম্বর কি? স্বামী। যার বউ পর্দা করে না, স্বামী খুবই ভালো, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, প্রত্যেক বছর উমরা করে, ইসলামী শরীয়তের বিধানগুলো মেনে চলে, কিন্তু বউ যদি পর্দা মেনে না চলে, আর ওই বউ বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামে যায়, ওই বউ একা জাহান্নামে যাবে না, ওই বউয়ের সাথে কাকে জাহান্নামে যেতে হবে? স্বামীকে। আরো জোরে বলেন। স্বামীকে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 3 নম্বর হলো ছেলে। কে? ছেলে। যদি বড় ছেলে হয়, বাবা মরে গেছে, ছেলে সংসার চালায়, ছেলের ওপরে সমস্ত দায়িত্ব পড়ে গেছে, কিন্তু দেখা যায় মাও পর্দা করে না, ওই সংসারটা কর্তা হলো ছেলে। ওই মাও পর্দা না করার কারণে মাও একা জাহান্নামে যাবে না, ওই মায়ের সাথে বড় ছেলেকেও জাহান্নামে যেতে হবে। ঠিক। একজন মেয়ের সঙ্গে কয়জন জাহান্নামে যাবে? 4 জন। মুখস্থ করেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। কতজন? 4 জন। 1। এক হলো বাবা। বাবা। না না, মুখস্থ করলে কি কষ্ট হবে নাকি? না, না। আমি আবার বলতেছি, 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো, আমি ভুল ভাই, বলছি। ভাই। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। কতজন? 4 জন। 1, বাবা। 2, ভাই। 3, স্বামী। 4। ছেলে। এখন হয়তো বা অনেকে প্রথম কথা শোনার পরে, আমি যখন প্রথমে বলেছি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, পুরুষদের মনের মধ্যে খুশি যে মেয়েরা তো জাহান্নামে যাবে, আমরা তো অধিকাংশ যাব না। তবে হাদিসের ব্যাখ্যা হলো, আপনি খুবই ভালো, হয়তো বা আপনার মাও পর্দা করে না, না হলে আপনার বোন পর্দা করে না, না হলে আপনার বউ পর্দা করে না, না হলে আপনার মেয়ে পর্দা করে না, তার মানে আমাদের ভেতরে উন্মুক্ত করে দেয়। আমার ভাইরা কথাগুলো কলিজার মধ্য থেকে কষ্ট লেগে বলতেছে। এই প্রচন্ড শীতের ভেতরে আমরা 2টা-3টা কম্বল দিয়ে ল্যাপ দিয়ে শীত পার হয় না, কিন্তু কোরআনের পাখি কেমন একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছে, ভালো কোনো ল্যাপ নাই, ভালো কোনো কম্বল নাই, ছোট্ট একটা বালিশ আর 200 টাকা দামের 2টা কম্বল। এই প্রচন্ড শীতের ভেতর কত নিদারুণ কষ্টের মধ্যে দিনপাত করছেন। আমরা উদ্ঘাট করে বলি, আমরা বিশ্বাস করি বিচার যদি কেউ না করে, একজন বিচারক আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। আল্লাহ তাআলা ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহর বিচার আছে না নাই? এই বাংলাদেশে সাবেক যিনি প্রধান বিচারপতি ছিল, যার নাম হলো এস কে সিনহা,
কথা বলে না কেন? যার নেতৃত্বে আলেমদেরকে আজীবন মৃত্যুদণ্ড দেওয়া হলো, ওই এসকে সিনহা প্রধান বিচারপতি, তার বিরুদ্ধেও 11 বছরের রায় হয়ে গেছে। কার খেলা? আল্লাহর খেলা। আরো জোরে বলেন। আল্লাহর খেলা। ওই কোরআনের পাখিকে যেদিন আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, ওই দিনে কোরআনের পাখিকে বলা হলো, আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনার বক্তব্যটা বলতে পারেন। হুজুর বলেছেন, তোমাদের কাছে আমার কিছু চাওয়া নাই, তবে একটা কথা মনে রেখো, আমি বড় মজলুম, আমি বড় অসহায়, আমি বড় মজলুম, আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে হাসরের ময়দানে মামলা করব। আর সেদিন আমি হব বাদী আর তোমরা হবা আসামি। আল্লাহ ডাকতে বলে, এ কোরআনের পাখিরে, ওই হাসরে যাওয়া লাগবে না, হাসরের ময়দানে যাওয়া লাগবে না, আমি আল্লাহ বাংলাদেশেই তাদেরকে বিচার দেখায়া দেব। সুতরাং কোরআনের পক্ষে থাকবো, রসুলের পক্ষে থাকবো, ওই নবীর তরিকায় জেলে বন্দি হব, শরীর থেকে রক্ত ঝরাবো, আমরা প্রয়োজনে আলেমদের পথ অনুসরণ করব, জেলে বন্দি হব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমানের পথ থেকে পিছুপা হব না। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে ধরে রাখা। ঘরে ঘরে গেল হুশিয়ার সাবধান। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিদের জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে বন্দি কাসাই, কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। আমাদের কে হেফাজত করতে পারে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমরা বিশ্বাস করি ইউসুফ নবীকে যেভাবে আল্লাহ তাআলা মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে, বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ মুক্ত করে এই সমাজের খলিফা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে দুই একজন উঠতেছে কি জন্যে? 1 নম্বর, কি কয়? 2 নম্বর, না না, এই বয়সে এত পেশাব লাগলে তো অবস্থা খারাপ। আসেন এবার আসল ওয়াজ শুরু করে। আসল ওয়াজ, ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, বিপদে পড়া লাগবে। কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে আছে? সবাই বিপদে নাই। যারা ভণ্ড ভণ্ড নিজেদেরকে আশেকে রসুল দাবি করে, যারা দরবারে দরবারে বসে থেকে ভণ্ডামি করে, এই সমস্ত ভণ্ড পীরদের বাংলাদেশে কোনো বিপদ নাই। আরো জোরে বলতে হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। কত হাজার? 48,000 পীর। কোন পীরের কি বিপদ আছে? বলেন আছে? সব, হ্যাঁ, ভণ্ডর কোনো বিপদ নাই। সব ভণ্ডর দরবারে চলতেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিসের খেলা? পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আছে না নাই? আছে। আমি বলছি তোমার দরবারে পাগল যাবে, ছাগল যাবে, গরু যাবে, মহিষ যাবে, কোনো ভালো মানুষ যেতে পারে না। তার কারণ হলো তোমার বাবা হলো ভণ্ড বাবা। বাংলাদেশে ভণ্ড বাবা আছে না নাই? আছে। এই বাংলাদেশে একটা জেলা আছে যার নাম হলো কুষ্টিয়া জেলা। কোন জেলা বললাম? কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, বাবা লালন শাহ। আমি গত 3 বছর আগে এই লালন শাহর দরবারে পরিভ্রমণ করার জন্য গেলাম। যাই দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার পরনের মধ্যে হলো চট, মাটার মধ্যে পড়ে গেছে জট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথাকে বুঝতে পারছেন? শরীরের পশমগুলো কাটে না। লক্ষ্য করে দেখি বগলের পশমগুলো বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের যদি এই অবস্থা হয়, বান্দরবনের খবর আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করলাম কয় নম্বর বাবা পরীক্ষা করার দরকার আছে না নাই? আছে। আমি আস্তে আস্তে লক্ষ্য করে যায় দেখি এই বাবার হাত পাও ধরে কয়েকটা ছেলে মানুষ ধরে টিপাটিপি করতেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি
কয়েকটা মহিলা মানুষ পর্যন্ত বাবার গাও ধরে টিপতিছে। ঠিক। লক্ষণ ভালো না খারাপ? খারাপ। আরো জোরে বলেন। এখন বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকবে আর পারবে? না। সব জায়গায় যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। ঠিক, ঠিক, কথা কোন? ঠিক। আমি আস্তে আস্তে মহিলার কাছে যে বললাম, এ পাগল মহিলা রে, তোমরা কেন এই পাগলের গাও ধরে টিপতেছো? আমাকে ডাক দে, বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিসের ওলি? পরীক্ষা করার দরকার আছে না নাই? শয়তানের আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি, আস্তে আস্তে লক্ষ্য করে দেখলাম এই পাগলটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে পেশাব করতে গেলাম। যে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? খারাপ। আমি আস্তে আস্তে পিছন দিক দিয়ে যে বললাম, ও বাবা আপনি কেন পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না বলেন তো দেখি। আমাকে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। এরা বলতেছে ঠিক। না, নাউযুবিল্লাহ। আমি বলে শরীয়তের হুজুর, মারিফত বুঝি না। আমি বললাম, বাবা আপনি একটু বুঝে দেন তো বাবা, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো বাবা, আপনি একটু দয়া করে বলেন তো আপনি কোন মারিফতের কথা বলতেছেন। আমাকে ডাক দে, বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? আমাকে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, নবীর নাতি পানি পায় নাই, যেই পানি ব্যাগের নবীর নাতি শহীদ হয়ে গেছে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কথা কি বুঝতে পারছেন? আমি এখন বললাম, এই আল্লাহর ওলি এখন আমার কথা শোনেন, নবীর নাতি পানি পাই নাই, এই জন্য আপনি যদি সামনের জায়গাতে না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও ঠেকাবেন না। জোরে বলতে হবে। এই সমস্ত সিটের বাটপারদেরকে জুটো এবং ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। ঠিক, ঠিক। এরা মানুষের ইমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। ইমানকে নষ্ট করে দিচ্ছে। আবার কিছু কিছু বাটপার আছে বলে, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? ন্যাংটা বাবা। আরো জোরে। ন্যাংটা বাবা। জড়ো হলো না? ন্যাংটা বাবা। এ বাস্তব বলতেছি, বাস্তব। গত 3 বছর আগে মাহফিলে গেছি, চাঁদপুর জেলা মতলব থানা। ওই জায়গায় যাওয়ার পরে কিছু লোক বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন। আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি পীরের অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? উলঙ্গ। অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যা আছে ও মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওই মাল দেখা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সিটার বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। তবে আসল কথা শোনেন, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ আমাদের দেশে নাই। বিপদে তারাই পড়েছে যারা সত্য কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, হক কথা বলেছে, মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে জেলে বন্দি করা হয়েছে। তার মানে বোঝা গেল সত্য কথা বললে বিপদ আসবেই। আমি বলেছিলাম জিব্রাইল পৃথিবীতে কয়বার এসেছে চোখের পলকে? 3 বার। আরো জোরে বলেন। 3 বার। তার মধ্যে একবার হলো তাইফের ময়দানে, আর বাকি আছে 2 বার। কোন কোন 2 বার জানতে মন চায় কি চায় না? আলোচনা কি চলবে? এ যুবকেরা চলবে? কারা কারা চলবে হাত উঠাও তো দেখে। লিল্লাহে তাকবীর। হাত নামাও, কিন্তু এই ওঠাউটি করলে কিন্তু এখনই কালেকশন। ও আজ তো কেবল শুরু হচ্ছে। এ কি করে আপনারা? আরো ঘন্টাখানিক চললে সমস্যা আছে। আসলে আসলে আমারও ভালো লাগে না, কমিটিও ভয় করে যে 2-1টা লোক উঠলে
এ যুবকাই, কে রে বুড়ো মানুষের পেশাব লাগলে মানা যায়, এই যুবকের এত পেশাব লাগবি কে? এই বাটপার কতদিন সিনেমা দেখতে যাইয়া পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে থাকে। ঠিক কে রে কোরআনের মাহফিলে তো ওটাও টিকা, ঠিক বেশি ওটাকে লক্ষণ ভালো। জি না ডায়াবেটিস হবে, বউও চলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? কোরআনের মহব্বতে কার 30 মিনিট বসা যাবে? এ বলেন যাবে? যাবে যে লোক আপনার কাছে উঠবে তার হাত ধরে বসে দেবেন, পারবেন? তারপরে যুবকদেরকে বলতেছি, তোমাদের জন্য স্পেশাল ওয়াশ আছে, কাঁচা বাদাম। খেরে কাঁচা বাদাম শুনে লাভ দিয়ে উঠলো কি জন্য? এরা কি বুঝলো ওয়াজের নামই কাঁচা বাদাম। কি যুবকেরা চলবে? কথা বলেন চলবে? কি যে এক বিপদ ভাই, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। কি বাদাম? আরো জোরে, কাঁচা বাদাম জোর হলো না? কাঁচা বাদাম হ্যাঁ আপনিও কি কিছু জানেন নাকি? দেখছি গতকাল বেটায় দেখাচ্ছে